জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা জুবায়েদের হত্যাকারী চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কাল সকাল 10টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রশাসনের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুলিশ বলছে তদন্ত চলছে, শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। সোমবার বেলা 1টার দিকে শেষবারের জন্য প্রিয় ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় নিহত শিক্ষার্থী ছাত্রদল নেতা জুবায়েদের মরদেহ। এ সময় ক্যাম্পাস জুড়ে নেমে আসে বিষাদের ছায়া। জুবায়েদকে শেষ বিদায় জানাতে ভিড় করেন বন্ধু, সহপাঠী ও শিক্ষার্থীরা। তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। পরে বেলা 2টার দিকে বিজ্ঞান বিভাগের সামনে অনুষ্ঠিত হয় জুবায়েদের প্রথম জানাজা। কালকে থেকে গাফিলতি করতেছে, ওখানে প্রায় 5 ঘন্টা প্লাস লাশ পড়েছিল। চাই যে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষী যারা তাদেরকে বিচারের আওতায় আনা হোক। ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি নিহত জুবায়েদের বাবার। শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা। সে অনেক ভালো ছেলে ছিল, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহিসাব নসিব করে। আমরা সবাই যে যেখানে আছি তার জন্য দোয়া করব। জানাজা শেষে পুলিশের অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সকালের মধ্যে আসামি গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রশাসনের। শোক দিবসে 2 দিনই আমাদের পতাকা অর্ধনমিত থাকবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের এই 2 দিন যত পরীক্ষার শিডিউল ছিল সবগুলা স্থগিত করা হয়েছে, কোনো পরীক্ষা হবে না। ক্লাস চালু থাকবে যাতে শিক্ষার্থীরা সবাই আসতে পারে এবং সুখে শামিল হতে পারে। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে হত্যার আসল রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানায় পুলিশ। আশা করি আমি খুব দ্রুতই আপনাদেরকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো সুসংবাদ দিতে পারবো। সুসংবাদ আমার কাছে আছে, কিন্তু এখন আমি অনুসন্ধানের স্বার্থে আমার তদন্তের স্বার্থে সব কথা বলতে পারতেছি না। আপনারা আমাকে যদি প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারবো। এর আগে রোববার বিকেলে পুরান ঢাকার আরমানি টোলায় টিউশনে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ। এ ঘটনায় জুবায়েদের শিক্ষার্থী বর্ষাকে হেফাজতে নিয়েছে পুলিশ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার। জনাব সুমন সর্দার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই যে জুবায়েদ হত্যায় 3 জনকে আটক করা হয়েছে, কিন্তু এখনো কোনো মামলা হয়নি, কি কারণ? আপনারা জানেন গতকাল 4টার সময় জুবায়েদকে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে হত্যা করেন। আমরা প্রথম থেকে দাবি জানিয়ে আসছিলাম সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের। আমরা রাত্রে 10টার সময় জুবায়েদকে হাসপাতালে মর্গে পাঠানোর পর আমরা থানা ঘেরাও করি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, জুবায়েদের সহযোদ্ধা, সহপাঠীরা, আমরা সবাই বংশাল থানা অবরোধ করি। তখন দায়িত্বরত ওসি আমাদেরকে বসায় রেখে সে প্রায় 5 ঘন্টা আমাদের সাথে দেখা করে না। আমরা তখনই বুঝতে পারি হয়তো প্রশাসন এখানে কোনো গাফিলতি আছে। আমরা সারা রাত হসপিটাল এবং থানায় যাতায়াত করি, কিন্তু ওনাদের কাছ থেকে আমাদের কোনো ভালো আমরা উত্তর পাচ্ছিলাম না। সকালবেলা আমাদেরকে জানায় যে আমরা তদন্তের স্বার্থে আমরা অচিরেই আসামিকে গ্রেপ্তার করবো। ডিসি মহোদয় বলার পরে বললো আমরা দ্রুত ওদেরকে অ্যারেস্ট করার পর ওদের মুখ থেকেই জবানবন্দি নিয়ে যে সকল আসামি যারা এখানে জড়িত সরাসরি কিলিং মিশনে ছিল তাদেরকে গ্রেপ্তার করবে। তখন আমরা আমাদের যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ওখানে সহযোদ্ধারা, সহপাঠীরা জানাজা অংশ নেবেন, দেন আমরা কুমিল্লা তোদের গ্রামের বাড়িতে নিয়ে আসবো। আমরা সবাই হসপিটালে যাই। হসপিটাল থেকে লাশটা আমাদের ক্যাম্পাসে নিয়ে সহযোদ্ধা, আমাদের শিক্ষক, শিক্ষার্থীরা জানাজা ওর শেষ বিদায় দিয়ে আমরা কুমিল্লার পথে চলে আসি। পথে আসার মধ্যে আমরা শুনি যে মেইন ক্রিমিনাল নাকি গ্রেপ্তার হয়েছে। আমরা এখন কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। ওখানে যাওয়ার পরে প্রশাসনের সাথে কথা বলার পরে আমরা আমাদের আসলে বাস্তব চিত্রটা কি আমরা আপনাদের কাছে বলতে পারবো। জি, এই ঘটনাটি যে রাজনৈতিক নয়, এটা কি ধারণা করা যাচ্ছে? আসলে এটা প্রশাসন বলতে পারবে, তদন্ত পিবিআই করবে বা প্রশাসন তদন্ত সাপেক্ষে, এটা আমরা আসলে অনুমান নির্ভর কিছু বলতে পারতেছি না এই মুহূর্তে। হ্যাঁ, সেক্ষেত্রে একটু জানতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত? বিশ্ববিদ্যালয় প্রশাসন
আমাদেরকে যেটা জানিয়েছে, আমরা ছিলাম, আপনারা দেখেছেন দুপুরের সংবাদে বা আমাদের সকালে যে মানে ওর জানাজার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বর্জন করেছে আমাদের সহযোদ্ধার বিচারের দাবিতে। তারা আগামীকাল সকাল 10টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনকে সময় দিয়েছে। 10টার মধ্যে মূল আসামিদের গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় দাঁড় না করালে পরবর্তী কর্মসূচি আগামীকাল 10টার পরে আমরা ঘোষণা করব, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করবে। জি, আটক ওই আপনি যেটি বললেন আটক 3 জন রয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এখন পর্যন্ত কি ধরনের তথ্য পাওয়া গেছে? আটক ওই মেয়ের জবানবন্দি অনুযায়ী যে ছেলেটা গ্রেপ্তার হয়েছে আমরা শুনতেছি, আমরা এখনো দেখি নাই। আমরা এখন কুমিল্লাতে আছি, ওর জানাজা শেষ করে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি। ঢাকাতে গিয়ে আমরা হয়তো ওই সংশ্লিষ্ট কর্মচারীর সাথে কথা বলে জানতে পারবো ওর কি ধরনের সংশ্লিষ্ট পেয়েছে বা কি তথ্য প্রমাণ পেয়েছে। আমরা এখনো কুমিল্লাতে আছি। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই জনাব সুমন, যে পরিবার বা সহপাঠীরা কোনো ধরনের অভিযোগ কি তুলেছেন বা কোনো সন্দেহের কথা জানিয়েছেন, এরকম কিছু? এটা অনেকেই সন্দেহ করছে যে জুবায়েদ যে বাসায় টিউশন করাতো একটা মেয়েকে, ও ইন্টার সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ারে পড়ে, ওই মেয়ের সাথে নাকি একটা ছেলের, ওই মহল্লার একটা ছেলের দীর্ঘদিনের রিলেশন ছিল। তো হঠাৎ করে এই মানে প্রেম ঘটিত ঘটনা হতে পারে বলে অনেকেই অনুমান করছে। জি, সর্বশেষ যেটি আপনার কাছে জানতে চাই যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কি ধরনের স্থায়ী উদ্যোগের দাবি করছেন আপনারা? আসলে কোনো মৃত্যুই কারোই কাম্য নয়। আমরা সুন্দর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা সুন্দর নিরাপদ বাংলাদেশ, নিরাপদ বসবাসের একটা জায়গা আমরা চাচ্ছি। আমরা সবাই মিলে যেন সেই সুন্দর একটা দেশ গড়তে পারি। এ ধরনের ঘটনা যেন না ঘটে। প্রশাসন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, সামাজিক আন্দোলন এ বিষয়ে সচেতনতামূলক আন্দোলন করা উচিত। এই বিষয়ে আসলে আমাদের যে প্রজন্মটা দীর্ঘ 16 বছর একটা অন্ধকার সময় পার করছে। এই জন্যই আমরা হয়তো একটা প্রতিটা সমাজে যে চেইন অফ কমান্ড নেই, সম্মান, শ্রদ্ধা এবং সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে, আমাদেরকে সবার জায়গা থেকে এই বিষয়ে সচেতন হওয়া জরুরি। এবং এই ধরনের ঘটনার তাৎক্ষণিক শাস্তি, দৃশ্যমান শাস্তি যদি দেওয়া হয়, পরবর্তীতে এই ধরনের ঘটনা কমে যাবে বলে আমি মনে করি। জনাব সুমন সর্দার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।